বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আজকের এই ইন্টারন্যাশনাল মিডওয়াইফ ডেতে বাংলাদেশে এবং সারা বিশ্বের যত মিডওয়াইফ কর্মরত আছেন এবং যারা শিক্ষানবিশ আছেন সবার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা এই জন্যই, এতক্ষণ আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, আমাদের মিডওয়াইফ যারা টিচার আছেন তারা এবং আমার মেয়েরা যারা বিভিন্ন বর্ষে শিক্ষানবিশ আছো, তোমাদের মুখ থেকে যে আলোচনা শুনলাম তাতে খুব সার কথা যদি আমি বলতে চাই তাহলে বলতেই হয় যে অনেক জন্মের সাক্ষী হিসেবে থাকতে পারে একজন মিডওয়াইফ। পৃথিবীতে একটা জন্ম সৃষ্টিকর্তার হুকুম ছাড়া সম্ভব না, এটা আমরা সবাই জানি, সকল ধর্মের মানুষ জানি যে প্রত্যেকটা জন্মই সৃষ্টিকর্তার হাতে। তো সত্যি যারা মিডওয়াইফ তারা অনেক সৌভাগ্যবান যে সেই সৃষ্টির সাক্ষী হয়ে থাকে। আমি মেডিকেল লাইনের কেউ না, নার্স না, ডাক্তার না, অতএব এই সময়ের সাক্ষী হওয়ার কোনো সুযোগ আমার নাই। কিন্তু যেহেতু আমি একজন মেয়ে, আমি একজন মা, মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে দুইবার মা হওয়ার সৌভাগ্য আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। সেই জায়গা থেকে, সেই অভিজ্ঞতা থেকে যদি আমি শেয়ার করতে চাই, সেখান থেকেও আমি কিছু কথা বলতে পারি, সেই অভিজ্ঞতা থেকেও আমি কিছু কথা আজকে তোমাদের মাঝে বলতে পারি। সেটা হচ্ছে, একটা মেয়ে শুধু একটা বাচ্চার জন্মক্ষণের কষ্টই কষ্ট না, একটা ভ্রূণের জন্ম থেকে শুরু করে দীর্ঘ সময় একটা মা তার সন্তানকে তার গর্ভে ধারণ করে তার মানসিক শক্তি দিয়ে, তার শারীরিক শক্তি দিয়ে বাচ্চাটাকে বড় করে তোলে এবং দুনিয়াতে আনার জন্য সহযোগিতা করে। আল্লাহ তাআলা এই সৌভাগ্য শুধুমাত্র নারীদেরকেই দিয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ যে আমরা বড় একটা দায়িত্ব নিতে পারি সৃষ্টিকর্তার হুকুমে। তো যাই হোক, এই সময়গুলোতে একটা মায়ের সুস্থ থাকা খুবই জরুরি। আমরা এতক্ষণ শিক্ষকদের আলোচনায়, প্রিন্সিপাল ম্যাডামের আলোচনায় স্পষ্ট যে একটা গর্ভবতী মায়ের সেবা এবং নবজাতক বাচ্চার সেবা দুটোই একজন মিডওয়াইফের দায়িত্ব। দুটো সেবা দেওয়াই একজন মিডওয়াইফের দায়িত্ব। তো একজন মা যখন সন্তান ভূমিষ্ঠের আগ থেকেই প্রথম দফায় যখন সে মা হতে যায়, তার মধ্যে নানা অজানা শঙ্কা কাজ করে। ওই সময়টা কেমন হবে, ওই কষ্টটা কেমন হবে। যদিও বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিতে খুব সহজ একটা সমাধান চলে আসছে, সিজারিয়ান একটা পদ্ধতি চলে আসছে, যে সি সেকশনের মাধ্যমে খুব সহজেই একটা বাচ্চাকে দুনিয়াতে নিয়ে আসছে। কিন্তু সৃষ্টিকর্তা যখন একটা মানুষকে মাতৃগর্ভে ভ্রূণ জন্ম দিয়েছেন, সৃষ্টিকর্তারই দায়িত্ব তাকে পৃথিবীতে আনার। আমরা যদি একটু ধৈর্যশীল হই, আমাদের পাশে যদি একজন সাহসী মিডওয়াইফ পাই, আমাদের পাশে যদি একজন সাহসী নার্স পাই, সমবেদনা নেওয়ার মতো, সমবেদনা জানানোর মতো, বিপদের সময় পাশে সাহস দেওয়ার মতো একজন মিডওয়াইফ যে কত জরুরি, আমি সেটা দ্বিতীয়বার মা হতে যেয়ে বুঝতে পেরেছি। প্রথম বাচ্চাটা আমার পারিবারিক কারণে, আমার শারীরিক সমস্যার কারণে না, পারিবারিক কারণেই আমাকে সি সেকশনের মাধ্যমে প্রথম মা হই আমি। এটার পেছনের কারণ হলো, আমার শ্বশুরবাড়ির বংশে আমার হাজবেন্ড একমাত্র ছেলে, তার প্রথম বেবি হবে, কোনোভাবেই যেন বেবিটার কোনো ক্ষতি না হয়। যাই হোক, কিন্তু দ্বিতীয়বার যখন আমি মা হই তখন আমার খুব ইচ্ছা আমি প্রাকৃতিক পদ্ধতিতে মা হতে চাই। কারণ শখ করে সি সেকশন করে এটার কিন্তু ভোগান্তি অনেক, যে মা হয়েছে সে জানে।
আমরা কখন সি সেকশনে যাব? যখন খুব ক্রিটিক্যাল মোমেন্ট, মা এবং বাচ্চার জীবন মৃত্যুর প্রশ্ন, সেই সময়। কিন্তু আমার ওই সময়তে ওই সিচুয়েশনটা এমন চলছিল যে 40% মাই যেন এই দিকে আগ্রহী হয়ে উঠেছিল, এই পরিবারগুলো এই দিকে ঝুঁকেছিল। আমি জানি না সেখান থেকে আমরা এখন অনেকটাই বের হয়ে এসেছি। আমি এখন যা দেখছি, এখন অনেক সচেতনতা বেড়েছে। আবার এই যে বাংলাদেশ সরকার দক্ষ মিডওয়াইফ তৈরির একটা বিশাল ভূমিকায় আসছে। তো যাই হোক, সব কথা শেষ কথা, তোমরা যে দায়িত্ব নিয়ে লেখাপড়া করতে এসেছো, সবার আগে তোমাকে ভালো মনের মানুষ হইতে হবে। আমি পড়ালেখা জানি না, পড়ালেখা তোমার শিক্ষকরা বলবেন, ওটা তাদের ব্যাপার। আমি তোমাকে আমার, যদি মনে করো আমি তোমাদের বয়োজ্যেষ্ঠ, আমারও বাচ্চা আছে প্রায় তোমাদের কাছাকাছি এজের, তো সেই মায়ের জায়গা থেকে আমি দুইবার মা হওয়ার অভিজ্ঞতা আছে আমার। দুইবারই আমাকে নার্সের সহযোগিতা, ডক্টরের কাছেই যেতে হয়েছে। তো আমি সেই অভিজ্ঞতা থেকে যদি বলি, তাহলে তোমাদের কাছে আমার একটা বলতে পারো যে এটা কি পরামর্শ বলবো না, তোমাদের প্রতি আমার একটা নির্দেশনা থাকবে। যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদের প্রতি নির্দেশনা থাকবে, তোমরা খুব ধৈর্যশীল এবং মানবিক মানুষ হও। একমাত্র তুমি কর্মক্ষেত্রে সফল হতে পারবে যদি একজন ধৈর্যশীল মানবিক মানুষ হতে পারো। এছাড়া শুধুমাত্র আসবা, যাবা, খাতায় সিগনেচার করবা, আর মাস শেষে অনারিয়াম বা বেতনটা বুঝে নিবা, তাহলে তুমি জীবনেও ভালো কিছু করতে পারবা না। তোমার আত্মায় অনুভূতি থাকতে হবে যে হ্যাঁ, আমার হাতে আজকে একটা মানুষের জন্মের সাক্ষী হয়ে থাকবে, আমার হাত দিয়ে। এই মায়ের কি কষ্ট হচ্ছে, একমাত্র যে মা হয়েছে সেই জানে যে কি কষ্ট হচ্ছে। সেই সময় তাকে কতটুকুন সহমর্মিতা জানাতে হবে, কতটুকুন সাহস যোগাতে হবে, কতটুকুন ধর্মের প্রতি তাকে বিশ্বাস স্থাপন করাইতে হবে। একটু ধৈর্য ধরো, তোমার সৃষ্টিকর্তা তোমার সাথে আছে, নিশ্চয়ই তুমি খুব তাড়াতাড়ি খুব একটা ভালো মোমেন্ট পাবে নিশ্চয়ই। এই ধৈর্যটা দেওয়ার মতো মানসিকতা তোমার থাকতে হবে, মিডওয়াইফের থাকতে হবে। ম্যাডাম বলেছেন বাচ্চাটা দুনিয়ায় আসার পরে আমরা যেন তার দিকেও মনোযোগ দেই, যে তার প্রথম নিঃশ্বাসটা যেন তোমার সহযোগিতায় নেয়, তাই না? একটা বাচ্চা জন্মের পরে কিন্তু একা একাই শ্বাস নিতে পারে না, তাকে সহযোগিতা করতে হয়, তার নাকটা পরিষ্কার করে দিতে হয়, তার মুখটা পরিষ্কার করে দিতে হয়। তাহলে এই সহযোগিতা, তোমার সহযোগিতা নিয়েই একটা মানুষ পৃথিবীতে প্রথম শ্বাস গ্রহণ করছে, তুমি তাকে সহযোগিতা করছো তার এই প্রাকৃতিক প্রক্রিয়ায়। এটা কিন্তু অনেক বড় একটা শান্তির জায়গা, আত্মিক স্বস্তির জায়গা। তোমরা এত মহান একটা পেশার সাথে নিজেকে জড়িত করেছো, আমি জানি না তোমরা এটা ফিল করো কিনা, বা কেউ তোমাদেরকে এই ফিলটা তোমাদের ভেতরে দেয় কিনা যে তোমরা কত বড় মহান একটা কাজের সাথে জড়িত। যাই হোক, তোমরা বুঝে হোক না বুঝে হোক, এত ভালো একটা প্রফেশনের সাথে এসেছো, তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, যেহেতু এটা হাতে কলমে কাজ, এটা হাতের কাজ, হাতে শিখতে হবে। লেখাপড়ার পাশাপাশি তোমরা খুব মনোযোগ দিয়ে প্রতিটা স্টেপ খুব দক্ষতার সাথে শেখার চেষ্টা করবে, আত্মায় ধারণ করবে, লালন করবে, এবং পরবর্তীতে তোমার কর্মজীবনে এটাকে অ্যাপ্লাই করবে। ইনশাল্লাহ এই কাজের ফল হিসাবে তোমরা পরপারেও ভালো থাকবে, এটা আমরা সবাই বুঝি। যাদের ন্যূনতম জ্ঞান আছে তারা নিশ্চয়ই বুঝি যে আমার কর্মের ফল আমি পাবো, হয় ইহকালে নয়তো পরকালে। ইহকালে আমরা কিভাবে পাবো? যখন আমি একটা মাকে সাপোর্ট দেব, একটা বাচ্চাকে সুস্থ রাখতে সহযোগিতা করব, সেই মানুষ আমার কাছে চির ঋণী হয়ে থাকবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে। সেই মানুষ যদি অকৃতজ্ঞ হয়, সৃষ্টিকর্তা তোমাকে এই কাজের ফল দেবেন, অবশ্যই দেবেন। সৃষ্টিকর্তা কাউকে খালি হাতে ফেরায় না। তো যাই হোক, সবশেষে তোমাদেরকে তো অবশ্যই সাধুবাদ জানাই, তোমাদের পরিবারের অভিভাবক যারা তোমাদেরকে এই পেশায় আসতে উদ্বুদ্ধ করেছেন তাদের প্রতি সম্মান জানাই। তোমার এবং তোমার পরিবারের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করি, যেন তোমরা সুস্থ থেকে ভালো থেকে পরবর্তী প্রজন্মে মাদের মধ্যে এবং শিশুদের মধ্যে সেবা দিতে পারো, আলো ছড়িয়ে দিতে পারো। আর এখানে আমাদের দুটো প্রতিষ্ঠানের
ছাত্রীরা একত্রিত হয়েছো এখানে। তোমরা ট্রমা নার্সিং কলেজ এবং শ্যামলী নার্সিং কলেজ, তোমাদের সবার জন্যই আমার নির্দেশনা থাকবে, অবশ্যই মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, প্রতিদিন ক্লাসে আসবে, নিজেকে পরিচ্ছন্ন মানসিকতার করে তৈরি করবে। আমার বহিঃপ্রকাশ আমার পোশাকে, আর আমার আচরণে প্রকাশ আমার আত্মার, দুটো দিককেই সাথে রাখবে। দুটো দিককে সাথে রেখে লেখাপড়া করবে। রেজাল্ট যেন তোমাদের প্রতিষ্ঠানের যে সুনাম আছে, এই সুনামটা ধরে রাখার দায়িত্বও তোমাদের হাতে। তোমরা ভালো করলেই আমরা বড় মুখ করে বাইরে একটা কথা বলতে পারি, আবার তোমাদের কারণেই আমাদের মাথাটা নিচু হয়ে আসবে। আমি চাই তোমরা তোমাদের প্রতিষ্ঠানের যে ভালো দিকগুলো, এটার ধারাবাহিকতা ধরে রাখবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মানুষ যেন তোমাদেরকে দেখে ঈর্ষান্বিত হয়, এই পর্যায়ে তোমাদেরকে চলে যেতে হবে যে তোমরা এতটাই ভালো, বাকিরা যেন তোমাদেরকে ফলো করে ওরা কিভাবে এত ভালো করছে। আর তোমাদের প্রতিষ্ঠান এমনই একটা প্রতিষ্ঠান। যাই হোক, সবশেষে আজকের এই অনুষ্ঠান যারা আয়োজনের সহযোগিতা করেছেন, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী এবং আজকে যারা মিডওয়াইফ স্টুডেন্ট যারা আমাদের সামনে আছো, সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নত কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।